আচ্ছা, কিছু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করা দেখাই আজকে যে কীভাবে বার করা যেতে পারে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কিছু সার্কিটে। একটা কথা বলি, ক্যাপাসিট্যান্স ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার পড়ার পরই সবাই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করার দিকে চলে যায়, বা কারেন্ট পড়ার পরে সবাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার দিকে চলে যায়। তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স শুধু এগুলোই কিন্তু এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল নয়। ইনফ্যাক্ট যখনই কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে দেখবে এখন আর আসে না সেরকম ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, বরঞ্চ অন্য টাইপের নিউমেরিক্যাল বেশি আসে। যে দুটো প্লেট রয়েছে, প্লেট দুটো আমি টিল্ট করে দিলাম, মানে সেপারেশন চেঞ্জ হচ্ছে গ্র্যাজুয়ালি, বা ডাইলেকট্রিক ভ্যারি করছে কোনো একটা ইকুয়েশন অনুযায়ী, বা ডায়াগোনাল ডাইলেকট্রিক, বা আমি লিকুইড ভরছি ডাইলেকট্রিক লিকুইড, সেটা গ্র্যাজুয়ালি রাইজ করছে বা বেরিয়ে যাচ্ছে, এই টাইপের নিউমেরিক্যালগুলো খুব আসে। তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আজকে এটাই বলি, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কীভাবে বার করতে হয় আমি বলছি, ওই অঙ্কগুলো করতে হবে, আরও ভালোভাবে করতে হবে। তো এগুলো বেসিক্যালি ইজি প্রবলেম, এগুলো এমন কিছু কঠিন অঙ্ক নয়, একটু মাথা খাটিয়ে করলেই করা যায়। যেমন ধরো এটা আমি বুঝে দিচ্ছি, আমি ফার্স্ট নিউমেরিক্যালটা আমি শুরুতে ধরছি। যখনই আমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর বার করতে যাবো, যদি এই টাইপের প্রবলেম দেয়, এ আর বি এর মাঝে বার করতে বলেছে, আমি দেখবো যে পয়েন্টগুলোকে আমি মার্ক করতে পারছি কীভাবে। দেখো আমাকে যে পয়েন্টটা এ দিয়েছে, এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটাও এ। কেন? কারণ এই দুটো পয়েন্টের মাঝে খেয়াল করো, এমন কোনো ডিভাইস বা সার্কিট কম্পোনেন্ট নেই যার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হয়, মানে কোনো সেল নেই, কোনো রেজিস্ট্যান্স নেই, অন্য কোনো ক্যাপাসিটর নেই। তাহলে যদি এই দুটো পয়েন্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স না হয়, তাহলে এই দুটো পয়েন্ট কি সেম পয়েন্ট। তাহলে সেম পয়েন্ট হলে আমরা এই দুটো পয়েন্টের অ্যাক্রসে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স জিরো বা পোটেনশিয়ালটা সেম এই দুটো পয়েন্টের, তাহলে এই দুটো পয়েন্টকে সেম আমরা করে দিচ্ছি। মানে আমি ছবিটা এই দুটো পয়েন্টকে কানেক্ট করেও আঁকতে পারি। তো আমি এই দুটো পয়েন্ট এ হলে এটা হবে। সিমিলারলি ধরো এই পয়েন্টটা সি, তাহলে এই পয়েন্টটাও সি, এই পয়েন্টটাও সি, আবার এই পয়েন্টটাও সি হবে। এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটাও বি হবে। দেখো এই পয়েন্টটা কিন্তু বি নয়, কারণ মধ্যখানে একটা 11 মিউএফ ক্যাপাসিটর ঢুকে আছে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। সাপোজ দিস ইজ ডি, তাহলে এটাকেও আমি ডি লিখতে পারি, আবার এই পয়েন্টটাকেও আমি ডি লিখতে পারি। এবার চারটে অ্যাকচুয়ালি পয়েন্ট পেয়েছি এবিসিডি। যখনই চারটে পয়েন্ট পাবে তুমি এইভাবে মার্ক করে নেবে, অঙ্কগুলো হয়ে যায় যে এ আর বি এই দুটো পয়েন্টের একটা সঙ্গে বার করতে দিয়েছে, দুটো পয়েন্ট আমি দুটো সাইডে রাখলাম। এবার যেভাবে আছে ছবিতে সেইভাবে ক্যাপাসিটরগুলো কানেক্ট করতে দাও। ধরো এখানে বি আর সি এর মাঝে একটা ক্যাপাসিটর আছে 12, তাহলে বি আর সি এর মাঝে আমি একটা 12 মাইক্রোফ্যারাড বসিয়ে দিলাম। বেশ, বি আর ডি এর মাঝে আছে কত 13, তাহলে বি আর ডি এর মাঝে আমি একটা 13 বসিয়ে দিলাম। যেটা বসাচ্ছি মার্ক করে নি, তাহলে একটা দুবার বসানো হয়ে যাবে। বি আর ডি এর মাঝে আবার একটা আছে 11, তাহলে বি আর ডি এর মাঝে আবার একটা বসিয়ে নিলাম 11। এ আর বি, আচ্ছা এ আর বি এর মাঝে একটা আছে না 12, তাহলে এ আর ডি কোথায়, এই যে এখানে একটা 12 বসিয়ে নিলাম। এ আর সি এর মাঝে একটা আছে 2, তাহলে এ আর সি এর মাঝে এখানে একটা 2 বসিয়ে নিলাম, সব মাইক্রোফ্যারাড। এ আর সি এর মাঝে আরেকটা আছে 4, তাহলে এ আর সি এর মাঝে আরেকটা আমি 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর বসিয়ে নিলাম। সি আর ডি এর মাঝে একটা 6 আছে, তাহলে সি আর ডি এর মাঝে এখানে আমি একটা 6 বসিয়ে নিলাম। পুরোটা বাকি রইল, 6 বসিয়ে নিয়েছি, এটা বাকি রয়েছে। সি আর ডি এর মাঝে আবার একটা 5 আছে। তাহলে এই হয়ে গেল আমার সার্কিট ডায়াগ্রাম। আমাকে এই দুটো পয়েন্টের একপাশে বার করতে হবে খুব ইজিলি। দেখো এই দুটো প্যারালালে আছে 2 আর 4, মানে 6, মানে এখানে আমি একটা 6 বসাতে পারি। সি আর বি, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা 12। এ আর ডি 12, 13 আর 11 প্যারালালে আছে, মানে বি আর ডি এর একপাশে হচ্ছে 24। এবার একটা জিনিস দেখো, আমি বলেছি যে এগুলো হচ্ছে হুইটস্টোন ব্রিজ নেটওয়ার্ক। যদি এরকম হয়ে যায় যে এই রেশিওটা আর এই রেশিওটা সেম হয়ে যায়, মানে 6/12 ইজ ইকুয়াল টু 12/24, এখানে হয়ে গেছে, তাহলে এটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। এবং সেক্ষেত্রে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম। তাহলে এই দুটো পয়েন্টের একপাশে পোটেনশিয়াল যদি
সেম হয়, মানে পোটেনশিয়াল ডিফারেন্স যদি জিরো হয়, তাহলে এখানে আমি যে ক্যাপাসিটরটি লাগাবো তার একপাশে পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, মানে সে কোনো চার্জ অ্যাকুমুলেট করবে না। তাহলে যদি চার্জ স্টোর না করে তাহলে এটা এখানে থাকা না থাকা সমান। তাহলে এইখানে যেটা ছিল সি আর ডি এর মাঝে 6 + 5 11 একটা ছিল, তো সেই 11টা তুমি না আনলেও হয়, কারণ এটা ব্যালেন্স হয়ে গেছে। যদি ব্যালেন্স না হয় কী হবে তার আলাদা টেকনিক আছে, সেটা পরে বলবো। আচ্ছা ব্যাস, তাহলে এর ছবি হয়ে গেল। তাহলে এখানে তুমি খুব ইজিলি বুঝতে পারছো যে এই দুটো সিরিজে সেই দুটো পার্ট প্যারালাল, এটা করে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সেখান থেকে বার করতে পারবো। তাহলে সার্কিট ভাঙার টেকনিক হচ্ছে এটা। নেক্সট চলে যায় 2 নম্বরটাতে। এর একটা প্রুফ আছে যে এটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা হলে যে এই দুটো পয়েন্টের একটা পোটেনশিয়াল ডিফারেন্স জিরো হয়ে যায়, সেটা প্রুফ করা যায়। কারেন্ট ইলেকট্রিসিটিতে প্রুফটা আছে, কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের প্রুফটা আছে। ব্যালেন্স সুইচটার বীজ করে আপাতত মনে রাখো। আচ্ছা, এই নিউমেরিক্যালটা দিয়েছে, প্রথমে বলেছে যে এই কিটা ওপেন আছে তাহলে এ আর বি এর মাঝে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত। তাহলে কিটা যদি ওপেন থাকে তাহলে কিটাকে ওপেন রাখলে এই পার্টটা নেই, কানেকশন নেই, এই পার্টটা মুছেই দিই। আবার নাম দেবো, দেখো এই পয়েন্টটা এ, মানে এটাও এ, এটা এ, এটা বি, মানে এটা বি। দেখো এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি সি, আর এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি ডি, আর কোনো পয়েন্ট আমার বাকি নেই। তাহলে এবার আবার চারখানা পয়েন্ট পেয়েছি, এ বি সি ডি। বসাতে থাকো। এ আর সি এর মাঝে আছে 8 মাইক্রোফ্যারাড। আমাকে এ আর বি এর এক পাশে বার করতে হবে। আচ্ছা 8 হয়ে গেল। বি আর সি এর মাঝে আছে 4 মাইক্রোফ্যারাড। এ আর ডি এর মাঝে আছে 4 মাইক্রোফ্যারাড। 4 মাইক্রোফ্যারাড। বি আর ডি এর মাঝে আছে 2 মাইক্রোফ্যারাড। 2 মাইক্রোফ্যারাড। এ আর বি এর মাঝে দেখো এই 4 আর এই 2, এই দুটো বুঝতেই পারছো পরপর লাগানো আছে। তাহলে আমি এরকম করে দিতে পারি যে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2, এ আর বি এর মাঝে। তাহলে এই হয়ে গেল সিম্পল ডায়াগ্রাম। দেখেই বুঝতে পারছি 8 আর 4 সিরিজে আছে। 8 আর 4 সিরিজে মানে হচ্ছে 32/12। তাহলে 32/12 এই দুটোকে আমি কানেক্ট করে দিতে পারি এ আর বি এর মাঝে। এই দুটোকে একসঙ্গে 32/12 করে দিলাম, মানে হচ্ছে 8/3। বেশ, এই দুটো সিরিজে আছে, এই দুটো সিরিজে আছে মানে 8/6, মানে এটা হয়ে যাচ্ছে 4/3। আচ্ছা, আর এই দুটো সিরিজে আছে মানে এটাও হয়ে যাচ্ছে তোমার 8/6, মানে এটাও হয়ে যাচ্ছে 4/3। এই দুটো পয়েন্ট এবার বার করে নাও। এই তিনটে প্যারালাল আছে, কানেক্ট করে দেবো। 16/3 মাইক্রোফ্যারাড হয়ে যাবে অ্যান্সার, তিনটে প্যারালাল করলে। আচ্ছা, নেক্সট কি বলেছিল, যদি সুইচটা অন থাকে, তাহলে সুইচটা যদি অন থাকে, তাহলে সুইচটা অন থাকা মানে কি, দেখো আমি যদি এই দুটো পয়েন্ট কানেক্ট করে দিই তাহলে এটা সি পয়েন্ট, মানে এটাও সি পয়েন্ট হয়ে গেল, আর ডি পয়েন্ট বলে কিছু রইল না, কারণ এই দুটো কানেক্ট করে দিয়েছি। ব্যাস, তাহলে এবার আমাকে তিনটে পয়েন্ট দিলেই হবে, একটা এ, একটা বি, আর মধ্যখানে একটা সি কানেক্ট করলাম। দেখো এ আর সি এর মাঝে 8 নিয়ে নিচ্ছি। বেশ, এ আর সি এর মাঝে 4, না সরি, এই 4টা এ আর সি এর মাঝে, এই যে এ এটা সি, এই 4টা নিয়ে নিলাম। 4 দুটো হয়ে গেছে। বি আর সি এর মাঝে 2। বেশ, এটা হয়ে গেছে। এই বি আর এই সি এর মাঝে 4, নিজেরা পড়বে হাতে করে, 4 হয়ে গেছে। তাহলে
একটা দুটো তিন চারটে এই দুটো বাকি রইল। এ আর বি এর মাঝে আছে 4 আর 2। এটাও খুব সিম্পল হয়ে গেল। 4 আর 8 প্যারালাল, মানে এই দুটোর বদলে আমি প্যারালাল কম্বিনেশনে একটা 12 ইউজ করতে পারি। 4 আর 2 প্যারালাল, তাহলে এই দুটোর বদলে প্যারালাল কম্বিনেশনে আমি একটা 6 ইউজ করতে পারি। 12 আর 6 সিরিজে মানে হচ্ছে 72/18, 72/18। তাহলে এই দুটোকে একসঙ্গে আমি লিখে দিলাম 72/18 8/2 দ্বারা প্লাস 4/3, মানে এটা হচ্ছে 16/3। বেশ, নেক্সট চলে আসি কিউব ক্যাপাসিটর। দেখো কিউব ক্যাপাসিটর, কিউব রেজিস্টার, এগুলো নিয়ে প্রচুর ঝামেলা। এটা মনে রাখার একটা খুব ইজি টেকনিক আছে। আমি 3টে কিউব আঁকছি, দেখো খেয়াল করো এই জায়গাটা। এই দুটো পয়েন্টের এক পাশে দিতে পারে বার করতে। এই দুটো পয়েন্টের এক পাশে বার করতে দিতে পারে। এই দুটো পয়েন্টের এক পাশে বার করতে দিতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে আইদার রেজিস্ট্যান্স থাকতে পারে বা ক্যাপাসিটর থাকতে পারে। তো অ্যানসারগুলো মনে রাখার একটা সোজা টেকনিক আছে। কি টেকনিক? যে এইখানে ডায়াগোনালটা কত, এই লেন্থটা কত এ, যে দুটো পয়েন্টের এক পাশে বার করতে দিয়েছে। এখানে এই লেন্থটা কত, যে দুটো পয়েন্টের এক পাশে বার করতে দিয়েছে √2a। এখানে এই লেন্থটা কত, যে দুটো পয়েন্টের এক পাশে বার করতে দিয়েছে √3a। তাহলে আমি ছোট থেকে বড় লিখেছি। ধরো প্রত্যেকটা পয়েন্টের এক পাশে রেজিস্ট্যান্স বার করতে দিল। এই প্রত্যেকটা ব্রাঞ্চে রেজিস্ট্যান্স আছে, আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিল। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বার করি তাহলে অ্যান্সার কি আসবে দেখো। এইভাবে আমি লিখি 1 2 3 4 5 6 7। যদি রেজিস্ট্যান্স হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা হয়ে যাবে অ্যান্সার। এটা আর এটা, এটা আর এটা, এটা আর এটা। আর যদি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হয় উল্টে যাবে 12/7c 4c/3 6c/5। ক্যাপাসিটর রেজিস্ট্যান্স যা হবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সেটা উল্টো হবে। যাক আমি বার করে দেখাই যে কীভাবে আসছে। পরীক্ষায় তোমাকে যদি দেয় কম্পিটিটিভ এক্সামে, আমি বার করবো না, কারণ ওই সময় আমি আরও দুটো অঙ্ক করে ফেলতে পারবো। তো এইভাবে এই টেকনিক ইউজ করে করবো। করছি না, মনে রাখার টেকনিক বললাম। এটা করবো কীভাবে আমি দেখি। যদি নেহাত আমাকে করতেই হয়, আমি ভুলে গেছি আমাকে করতে হবে, তখন কি উপায়? আচ্ছা, প্রথমে আচ্ছা ছবিটা আমি এঁকে নিয়েছি। দেখো নোডাল অ্যানালাইসিস করে আমি করতে পারি, কিন্তু আবার সেই একই কথা বলবো যে নোডাল অ্যানালাইসিস করে আমি যদি চার্জ ডিভিশন করে বার করতে চাই সময় অনেক লেগে যাবে, সময় আমাকে বাঁচাতে হবে। তাহলে এরও একটা টেকনিক আছে। দেখো তুমি এ থেকে যখন শুরু করছো, ধরো প্রত্যেকটা পয়েন্টে আমি নাম দিয়ে দিই। এ বি দেওয়া আছে, আমি আর এ বিতে যেতে পারবো না। সি দিলাম, ডি দিলাম, ই দিলাম, এফ দিলাম, জি দিলাম, এইচ দিলাম। বেশ, এইখান থেকে যে চার্জটা যাবে আলটিমেটলি সার্কিট, ধরো ভ্যারিয়েবল স্টেটে ব্যাটারি থেকে কিউ চার্জ সাপ্লাই হচ্ছে। তাহলে এইখান থেকে কিউ চার্জ গেল, ধরো তাহলে কিউ চার্জটা ইকুয়ালি 3টে ভাগে ডিভাইড হয়ে যাবে। তুমি বলবে যে কেন ইকুয়ালি 3টে ভাগে ভাগ হবে, আমি কী করে বুঝছি? নোডাল অ্যানালাইসিস কি বলছে দেখো, ধরো এ থেকে 3টে রাস্তা বেরিয়েছে। ধরো আমি এ থেকে বিতে পৌঁছাতে
পৌঁছাবো, তাহলে এই রাস্তা দিয়ে গেলেও আমাকে মিনিমাম যটা ক্যাপাসিটার পার করতে হবে, এই রাস্তা দিয়ে গেলেও আমাকে মিনিমাম কতগুলোই ক্যাপাসিটার পার করতে হবে, এই রাস্তা দিয়ে গেলেও আমাকে মিনিমাম কত ক্যাপাসিটি পার করতে হবে। তুমি দেখে নাও আমি কি বলছি, তুমি এসি এই রাস্তাটায় ঢুকলে তুমি বি অবধি পৌঁছাবে, মিনিমাম কটা ক্যাপাসিটার তোমাকে পার করে যেতে হবে? 3টে। তুমি 3-এর বেশি করতে পারো, তুমি গেলে এরকম ঘোরাঘুরি করলে প্রচুর এরকম ঘোরে, কিন্তু মিনিমাম যদি যেতে হয় এই রাস্তাতে আমাকে 3টে ক্যাপাসিটার পার করতে হবে, এই রাস্তা দিয়ে গেলেও মিনিমাম আমাকে 3টে ক্যাপাসিটারের থ্রু দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে গেলেও মিনিমাম 3টে ক্যাপাসিটারের থ্রু দিয়ে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে চার্জটা ইকুয়ালি 3 ভাগে ভাগ হবে এবং এই জি পয়েন্ট, ই পয়েন্ট আর সি পয়েন্ট এরা সব সেম পোটেনশিয়াল। একই লজিকে তুমি বলতে পারো এই এফ পয়েন্ট বি এর সঙ্গে ডাইরেক্টলি যেগুলো এইচ পয়েন্ট আর ডি পয়েন্ট এরাও সেম পোটেনশিয়াল থাকবে। এইটাই হচ্ছে নোডাল অ্যানালাইসিস। এবার আমি বলছি যে এর পরের স্টেপটাই হচ্ছে চার্জ ডিভিশন করে বার করা। আমি চার্জ ডিভিশনে যাবই না, আমি কিভাবে আঁকবো ছবিটা, যেরকম আমি একটু আগে বললাম, আমি এইখানে লিখবো এ পয়েন্ট, এইখানে লিখবো বি পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে আমার, দেখো জি ই সি এই 3টে সেম পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার সেই পয়েন্ট জি ই সি। এইটা আর একটা পয়েন্ট আমি মার্ক করেছি যেটা হচ্ছে এফ এইচ ডি, এই 3টে সেম পয়েন্ট, তাহলে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে ডি, এই 3টে হচ্ছে সেম পয়েন্ট। এবার ক্যাপাসিটর চুপচাপ কানেক্ট করতে পারবো, যেমন এ আর সি এর মাঝে একটা আছে, কোথায় এ কোথায় সি, এখানে এ, এই যে এখানে সি আছে, 1 নাম্বার। এ আর ই এর মাঝে একটা আছে, 2 নাম্বার। এ আর জি এর মাঝে একটা আছে, এখানে এ এখানে জি, 3 নাম্বার। ই আর ডি এর মাঝে একটা আছে, যেটা বসাবো সেটা মার্ক করে নিই, এখানে ই আছে এখানে ডি আছে, একটা। এফ আর ই এর মাঝে একটা আছে, এখানে এফ আছে এখানে ই আছে, দুটো। জি আর এফ এর মাঝে একটা আছে, জি আর এফ, 3টে। এফ আর বি এর মাঝে একটা আছে, কোথায় এফ এখানে বি, এইটা। এইচ আর বি এর মাঝে একটা আছে, গেল, এইচ আর বি এর মাঝেটা নিয়ে নিচ্ছি। এইচ আর সি এর মাঝে একটা আছে, এখানে এইচ এখানে সি, এইচ আর সি এর মাঝে একটা হয়ে গেল। এখন কিছু বাকি রয়েছে, সি আর ডি এর মাঝে একটা আছে, এখানে সি এখানে ডি, নিয়ে নিলাম। জি আর এইচ এর মাঝে একটা আছে, এখানে জি এখানে এইচ, নিয়ে নিলাম। আর কোনটা বাকি আছে, বি আর ডি এর মাঝে একটা আছে, এখানে বি এখানে ডি, নিয়ে নিলাম। দেখো ভেরি সিম্পল। তাহলে এই সার্কিটটা হচ্ছে এই সার্কিট। বেশ, তাহলে এটা কত, 3টে প্যারালাল, মানে এখানে হচ্ছে 3C, 6টা প্যারালাল, 6C, 3টে প্যারালাল, 3C। এবার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে, 1/3C প্লাস 1/6C প্লাস 1/3C। এটাকে আবার আমাকে উল্টে দিতে হবে, যেরকম হয় সিরিজে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তাহলে এটা ক্যালকুলেশন করে নিই, এটা ক্যালকুলেশন করলে আসবে 6C, এখানে আছে 2 প্লাস 1 প্লাস 2 5, মানে হচ্ছে 6C/5। দেখো আমি তাই বলেছিলাম বলে 6C/5, ঠিক আছে। বেশ, ছবিটা আঁকা হয়েছে। আবার সেম টেকনিক ইউজ করবো। দেখো দেখো এ থেকে যদি আমি ভাবি, এই ছবিটা কি আঁকবো, নাম দিয়ে দিই সি ডি ই এফ জি এইচ। দেখো এডি আর এইচ নোডাল অ্যানালাইসিস আমাকে বলছে যে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম, মানে এইচ আর ডি সেম পয়েন্ট। কেন? কারণ তুমি এ থেকে এই রাস্তা দিয়ে বিতে আসতে যে মিনিমাম 3টে ক্যাপাসিটর লাগবে, এই রাস্তা দিয়েও বিতে আসতে মিনিমাম 3টে ক্যাপাসিটর লাগবে, তাহলে এই দুটো সেম। সিমিলারলি আমি যদি বি এর রেসপেক্টে দেখি, তাহলে বি এর রেসপেক্টে দেখলে বি থেকে যখন আমি বেরিয়ে যাচ্ছি তুমি দেখবে, আচ্ছা ডি আর এইচ, মানে এর রেসপেক্টে ডি আর এইচ এই দুটো সেম পয়েন্ট হলো। বি এর রেসপেক্টে
এই জি আর এই সি এই দুটো সেম পয়েন্ট হবে। এখানেও দেখো সব জায়গায় তুমি চার্জ ডিভিশন করতে শুরু করে দেবে, পর ভোল্টেজ করবো, চার্জ ডিভিশন করবো। আমি এটাও অন্যভাবে করে দেখি হয় কি, আমি জাস্ট পয়েন্টগুলো মার্ক করে নিই। এখানে কী কী পয়েন্ট পেলাম, ধরো এইটা হচ্ছে এ, এইটা হলো বি, আচ্ছা ডি আর এইচ একটাই পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা আমি ধরে নিলাম ডি আর এইচ একটাই পয়েন্ট, জি আর সি একটাই পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা আমি ধরে নিলাম জি আর সি একটাই পয়েন্ট। কি কি পয়েন্ট বাকি থাকলো, এ বি সি ডি ই এফ বাকি আছে, জি এইচ হয়ে গেছে, তাহলে ই এফ এই দুটো পয়েন্ট দু জায়গায় মার্ক করে নিলাম। ধরো এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, দেখা যাক না কি আছে, দেখা যাক। সবকটা পয়েন্ট নেওয়া হয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ। এবার বসাতে থাকি। অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল যে সার্কিটটা আছে, 3D সার্কিট, সেটাকে আমি একটা 2 ডাইমেনশনাল প্লেনে আঁকতে চাইছি। 2D প্লেনে যদি আঁকো তাহলে এই ছবিটা তোমার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। দেখো একটা একটা করে বসাই, এ আর ডি এর মাঝে একটা বসিয়ে দিলাম, ভালো কথা, এ আর এইচ একটা বসিয়ে দিলাম, হয়ে গেল এইটা। বি আর সি এর মাঝে একটা আছে, বসিয়ে দিলাম, যেটা বসাবো মার্ক করে নেবো, বেশ। বি আর জি এর মাঝে একটা আছে, কেয়ারফুল করতে হবে, এখানে একটা ক্যাপাসিট্যান্স থাকবে অবভিয়াসলি। আচ্ছা দেখো এইচ আর জি এর মাঝে একটা আছে, এখানে এইচ আছে, এখানে জি আছে, বসিয়ে দিই। এইচ আর ই এর মাঝে একটা আছে, এখানে এইচ আছে, এখানে ই আছে, বসিয়ে দিলাম। ই আর এফ এর মাঝে একটা আছে, বসিয়ে দিলাম। জি আর এফ এর মাঝে একটা আছে, বসিয়ে দিলাম। এফ আর সি এর মাঝে একটা আছে, এখানে এফ এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সি, তাহলে এফ আর সি এর মাঝে আর একটা হবে, হয়ে গেল। আচ্ছা কি কি বাকি হচ্ছে, ডি আর সি এর মাঝে একটা আছে, ডি হচ্ছে এখানে, সি হচ্ছে এখানে, তাহলে ডি আর সি এর মাঝে আর একটা আছে, বসিয়ে দিলাম। আচ্ছা ডি আর ই এর মাঝে একটা আছে, এখানে হচ্ছে ডি পয়েন্ট, এটাকে ধরেছিলাম, এটাকে ই পয়েন্ট, তাহলে ডি আর ই এর মাঝে আর একটা আছে, বসিয়ে দিলাম। প্রায় সব হয়ে গেছে, একটা বাকি আছে, এ আর বি এর মাঝে একটা আছে, তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ আর বি এর মাঝে একটা আছে। দেখো সবকটা ক্যাপাসিট্যান্সে বসিয়েছি। এবার তুমি বুঝতে পারছো যে এই দুটো প্যারালালে আছে, মানে কত হবে 2C। এটা ক্যাপাসিটর সিরিজে একটা সি ইন্ডিভিজুয়াল, এটা সি সি প্যারালাল মানে 2C। তাহলে এই রাস্তাটাকে আমি এইভাবে আঁকছি, 2C সি 2C, এই দুটো প্যারালালে আছে 2C, প্যারালালে আছে 2C, প্যারালালে আছে 2C, আবার এদের মাঝে একটা আছে এইটা সি, সরি একটা ভুল হলে চোখ ভুল হয়ে যাবে, সি। বাস এই ছবিটা আমি এইভাবে নামিয়ে দিলাম। দেখো এবার ইট ইজ ভেরি ইজি, এইখানে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে বার করব, অ্যান্সার মেলে কিনা বার করে দেখি। এই সার্কিটটা ঠিক থাকলে অ্যান্সার মিলবে, 2C 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 এটা। আচ্ছা এখানে এটা মুছে দিলাম আমি, এই 2C সি আর 2C এরা তিনজন সিরিজে আছে, তাহলে 1/2C প্লাস 1/C প্লাস 1/2C আমরা বার করতে জানি এটা কি রকম হয়। তাহলে এটা কি হচ্ছে 1 প্লাস 2 প্লাস 1 মানে হচ্ছে 4/2C মানে হচ্ছে 2/C মানে উল্টালে হয়ে যাচ্ছে C/2। তাহলে এই তিনটের বদলে আমি এইখানে একটা C/2 ইউজ করব। C/2 আর 2C কিসে আছে, প্যারালাল, তাহলে ডাইরেক্ট যোগ হয়ে যাবে। তাহলে C/2 আর 2C প্যারালাল, তাহলে এটা হবে 5C/2। তাহলে এর বদলে আমি এখানে একটা ইউজ করছি 5C/2
2c 5c/2 2c সিরিজে আছে, তাহলে যদি সিরিজে থাকে তাহলে আবার করছি 2/5c প্লাস 1/2c প্লাস 1/2c ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে 10c যদি আমি নিয়ে নিই তাহলে এটা হচ্ছে 4 প্লাস 5 প্লাস 5 মানে হচ্ছে তোমার 14/10c মানে এটা হচ্ছে 5c/7 এটা তোমার চলে এলো। এবার এই 5c/7 তাহলে এই তিনটের বদলে কত লিখতে পারি 5c/7 তার সঙ্গে এটা কিসে আছে প্যারালালে, তাহলে প্লাস c দুটো অ্যাড করে দাও 5c/7 প্লাস c মনে রাখো পরীক্ষায় এই সময়টাই সব থেকে কম লাগবে আমি যদি এইভাবে করি। আদার দেন আমি যদি যেভাবে বললাম আমরা মনে রাখতে পারি তাহলে বেটার। আমি কেন এটা করে দেখালাম এই টেকনিকটা বোঝার চেষ্টা করো। এটা একমাত্র টেকনিক নয়, ক্যাপাসিট্যান্স বার করার আরও অন্যান্য টেকনিক আছে, এটা ওয়ান অফ দি টেকনিক্স। তুমি এইটা অ্যাপ্লাই করবে অনেক সার্কিট এইভাবে সলভ হবে। আর বাকি আরও কিছু কিছু প্রসেস আছে সেগুলো, যেমন যদি আনব্যালেন্স সুইচ অন ব্রিজ হয় সেগুলোতে কী হয় না হয় আমরা দেখাবো আস্তে আস্তে।